আসসালামু আলাইকুম। আমন্ত্রণ জানাচ্ছি জাগো স্পোর্টসে। আপনাদের সাথে আছি মমতাজ শাহিন রুম্পা। শুরুতেই জানাবো আপডেট। মিরপুরে সিরিজ জয়ের লক্ষ্য টাইগারদের, রেকর্ডের সামনে লিটন। প্রথম আসরে ফাইনালে উঠে বাজিমাত করল হায়দ্রাবাদ। সূর্যবংশীকে আউট করে জেমিসনের আগ্রাসী উদযাপন ঘিরে বিতর্ক। চোটে পড়েছেন কিউই অধিনায়ক। ওয়ানডে র্যাঙ্কিংয়ে পাকিস্তানকে টপকে গেল বাংলাদেশ। এবার বিস্তারিত। বৃষ্টি কি অঙ্কটা বদলে দিল? উত্তরটা পেতে আজকে সন্ধ্যা পর্যন্ত অপেক্ষা না করে উপায় নেই। গত 27 এপ্রিল বছরের প্রথম টি-20 সিরিজটা বাংলাদেশ শুরু করেছিল নিউজিল্যান্ডের বিপক্ষে মনে রাখার মতো এক জয় দিয়ে। চট্টগ্রামে 2 দিন পরের দ্বিতীয় টি-20টা তাই হয়ে গিয়েছিল সিরিজ জয়ের হাতছানির। কিন্তু বৃষ্টির দাপট সেদিন এতই তীব্র ছিল যে বুধবারে সেই ম্যাচের টসও হয়নি। মিরপুরে আজ তৃতীয় শেষ টি-20টা, তাই একদিকে বাংলাদেশের জন্য সিরিজ জয়ের সুযোগের, আরেকদিকে নিউজিল্যান্ডের জন্য সিরিজে সমতা আনার। আগের ম্যাচ জিতে সিরিজটা নিশ্চিত করা গেলে সেরা একাদশের বাইরের ক্রিকেটারদের পরখ করে দেখতে পারত বাংলাদেশ। এখন সেই সুযোগ কতটা নেওয়া যাবে তা নিয়ে একটা সংশয় থেকেই যাচ্ছে। সিরিজ শুরুর আগেই অবশ্য অধিনায়ক লিটন দাস প্রতিশ্রুতি দিয়ে রেখেছিলেন দুই নতুন মুখ আব্দুল গাফফার আর রিপন মন্ডলকে ম্যাচ খেলার সুযোগ করে দিতে চান। রিপনের প্রথম টি-20তে সুযোগ পেলেও এখনো অভিষেক হয়নি গাফফারের। এমনিতে মোস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ না থাকায় দুর্বল হয়ে পড়া পেস বোলিং বিভাগে গাফফারকে সুযোগ করে দিতে হলে সাহসী হতে হবে বাংলাদেশ টিম ম্যানেজমেন্টকে। অবশ্য দ্বিতীয় ম্যাচের মতো শেষটাও বৃষ্টিতে ভেসে যায় কিনা সেই শঙ্কা তো আছেই। গতকাল সকালে ঢাকায় অঝোর ধারে বৃষ্টি ঝরছে। বৃষ্টি বাধার পর বাংলাদেশ অবশ্য মূল মাঠে অনুশীলন করছে। শেরে বাংলা স্টেডিয়ামে বিকেলে দেখা মিলছিল রোদেরও। তবে আবহাওয়ার পূর্বাভাসে আজ সারাদিনও বৃষ্টির সম্ভাবনা জোরালো। শেষ পর্যন্ত যদি ম্যাচটা মাঠে গড়ায় আর বাংলাদেশ জিততে পারে তাহলে তা বাংলাদেশের জন্য একটা বিশ্বাসী হয়ে থাকবে। 2021 সালের পর আরও একবার নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজ জেতার স্বাদ পাবে তারা। এছাড়া একই সফরে নিউজিল্যান্ডের বিপক্ষে দুটি ভিন্ন সংস্করণের সিরিজ জেতার প্রথম ঘটনাও হবে এটি। ম্যাচের আগের দিন দলের প্রতিনিধি হয়ে সংবাদ সম্মেলনে আসা শামীম হোসেনও জানালেন, তেমন প্রত্যাশার কথাই, আমাদের ভালো একটা সুযোগ আছে সিরিজ জেতার। আমরা চাইব ম্যাচটা জেতার জন্য খেলতে। নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজ শুরুর আগেও বাংলাদেশের জন্য বড় দুশ্চিন্তার জায়গা ছিল মিডল অর্ডার ব্যাটিং। পারভেজ হোসেনকে তাই ওপেনিং থেকে সরিয়ে 4 নম্বরে পাঠানো হয়। শামীমও অফার্মে বাদ পড়েছিলেন বিশ্বকাপের আগের সিরিজ। হৃদয়ের ওয়ানডে ফর্মটা দুশ্চিন্তা বাড়াচ্ছিল টি-20-তে। তবে টপ অর্ডারের ব্যর্থতার পর এই 3 জনের আক্রমণাত্মক ব্যাটিং এর উপর ভর করেই প্রথম ম্যাচে 6 উইকেটে জয় পেয়েছে বাংলাদেশ। শামীম বলছেন, এমন চাওয়া থাকে দলেরও টি-20 এভাবেই খেলা উচিত, তা না হলে আমরা বড় ম্যাচগুলো জিততে পারবো না। বড় ম্যাচ জয়ের শুরুটা বাংলাদেশ করেছিল গত বছরই। টানা 4 সিরিজ জিতেছিল প্রথমবারের মতো। মাঝে শুধু গত নভেম্বরে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজটাই জিততে পারেনি। না হলে নিজেদের রেকর্ডটা এতদিনে অন্য এক উচ্চতায় নিয়ে যাওয়ার সুযোগ ছিল বাংলাদেশের সামনে। তবু আজ একটা রেকর্ডে নিজেদের নাম সবার উপরে তোলার সুযোগ থাকছে অধিনায়ক লিটন দাসের। ম্যাচটা জিতলে সাকিব আল হাসান এবং মাহমুদুল্লাহকে টপকে অধিনায়ক হিসেবে টি-20-তে সবচেয়ে বেশি ম্যাচ জেতার রেকর্ড গড়বেন তিনি। নিউজিল্যান্ড অবশ্য সেই জন্য তৈরি আছে। পাকিস্তান সুপার লিগের এলিমিনেটর 2 ম্যাচে নাটকীয় জয়ে ফাইনালে উঠে গেল হায়দ্রাবাদ কিংসম্যান। গাদ্দাফি স্টেডিয়ামে শুক্রবার 3 বারের চ্যাম্পিয়ন ইসলামাবাদ ইউনাইটেডকে মাত্র 2 রানে হারিয়ে চমক দেখিয়েছে টুর্নামেন্টের নবাগত দলটি। শুরুটা ভালো না হলেও পরের ম্যাচ ঘুরিয়ে দেন উসমান খান এবং কুশল পেরেরা। দুজন মিলে পঞ্চম উইকেটে গড়েন 101 রানের দুর্দান্ত জুটি। ওসমান 30 বলে অপরাজিত 61 রান করেন আর পেরেরা করেন 21 বলে 37 রান। জবাবে ব্যাট করতে নেমে শুরুতেই চাপে পড়ে ইসলামাবাদ। তবে ডেভন কনওয়ে, শাদাব খান এবং পরে মার্ক চ্যাপম্যানের ব্যাটে ম্যাচে ফেরে দলটি। শেষ দিকে ফাহিম আশরাফ এবং ক্রিস গ্রিন ঝড় তুলে ম্যাচকে নিয়ে যান একেবারে শেষ ওভারে। শেষ ওভারে ইসলামাবাদের দরকার ছিল মাত্র 6 রান। শেষ ওভারে বল হাতে নেন হুসাইন শাহ। অসাধারণ বোলিং করে তিনি দেন মাত্র 3 রান, নিশ্চিত করেন 2 রানের রুদ্ধশ্বাস জয়। আইপিএলে শুক্রবার জয়পুরে বিস্ময় বালক বৈভব সূর্যবংশীকে আউটের পর বোলার কাইল জেমিসনের উদযাপনের ইস্যুটি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। সাওয়াই মানসিংহ স্টেডিয়ামে ম্যাচটির মূল আকর্ষণ ছিল মিচেল স্টার্ক বনাম বৈভব সূর্যবংশীর লড়াই। বুমরা কামিন্সদের শাসন করা 15 বছরের এক তরুণকে স্টার্ক কিভাবে সামলান তা দেখতে মুখিয়ে ছিল দর্শকরা। কিন্তু লড়াইটা স্টার্কের বদলে হয়ে যায় কাইল জেমিসনের সাথে। ইনিংসের দ্বিতীয় ওভারে জেমিসনের প্রথম বলেই 4 মেরে শুরু করেছিলেন
বৈভব, কিন্তু পরের বলে 6 ফুট 8 ইঞ্চি দীর্ঘ পেসার জেমিসন যখন 15 বছর বয়সী বৈভব সূর্যবংশীর উইকেট উপড়ে দিলেন তখন সাধারণ কোনো উদযাপন দেখা যায়নি। উইকেট নেওয়ার পর জেমিসন ক্ষিপ্র গতিতে পিচের মাঝখানে দৌড়ে যান এবং বেশ কয়েক সেকেন্ড ধরে কিশোর সূর্যবংশীর দিকে তাকিয়ে চিৎকার করে এক অগ্নিঝরা বিদায় জানান। নিজের চেয়ে বয়সে অনেক ছোট এবং উচ্চতায় অনেক খাটো একজন ক্রিকেটারের প্রতি এমন মারমুখী আচরণ দেখে থমকে গিয়েছিলেন গ্যালারির দর্শকরাও। এই ঘটনার ভিডিও ছড়িয়ে পড়ার পর থেকেই ক্রিকেট প্রেমীরা দুই ভাগে বিভক্ত হয়ে পড়েছেন। নেটিজেনদের বড় একটি অংশ জেমিসনের এই আচরণকে বুলিং বা হেনস্থা হিসেবে দেখছেন। তাদের যুক্তিগুলো হলো, সূর্যবংশীর বয়স মাত্র 15 বছর, যেখানে জেমিসন একজন অভিজ্ঞ আন্তর্জাতিক ক্রিকেটার। একজন কিশোরের আত্মবিশ্বাস এভাবে গুড়িয়ে দেওয়া খেলার স্পিরিটের পরিপন্থী। উচ্চতার অপব্যবহার। জেমিসনের বিশাল শরীরের সামনে সূর্যবংশীকে নিছক এক বালক মনে হচ্ছিল। সেই সুযোগ নিয়ে তার উপর এভাবে চড়াও হওয়াকে অনেকে বুলিং বলে আখ্যা দেন। এই তথ্যগুলো যুক্ত করে সংবাদের একটি বিশেষ অংশ দেওয়া হয়েছিল, যা বৈভব সূর্যবংশীর আউট হওয়ার গুরুত্ব আরো বাড়িয়ে তুলবে। দিল্লি ক্যাপিটালসের বিপক্ষে ম্যাচটি 15 বছর বয়সী বৈভব সূর্যবংশীর জন্য কেবল আরেকটি ম্যাচ ছিল না, এটি ছিল বিশ্ব রেকর্ড গড়ার এক সুবর্ণ সুযোগ। মাত্র একটি ছক্কা মারতে পারলেই তিনি ক্রিকেট ইতিহাসের দুটি বড় রেকর্ড নিজের নামে করে নিতেন। কাঁধে গুরুতর চোট পাওয়ায় অন্তত 1 মাসের জন্য মাঠের বাইরে থাকতে হবে নিউজিল্যান্ডের অধিনায়ক মিচেল স্যান্টনারকে। স্ক্যান রিপোর্টে তার বাঁ কাঁধে গ্রেড 3 ACL ইনজুরি ধরা পড়েছে। মুম্বাই ইন্ডিয়ান্সের এই অলরাউন্ডারের জন্য চলতি ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ মৌসুম শেষ হয়ে গেছে। 34 বছর বয়সী এক ক্রিকেটার শিগগিরই ভারত থেকে নিউজিল্যান্ডে ফিরে যাবেন। নিউজিল্যান্ড জানিয়েছে বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ অনুযায়ী তাকে অন্তত 1 মাস বিশ্রাম ও পুনর্বাসন করতে হবে। গত 23 এপ্রিল চেন্নাই সুপার কিংসের বিপক্ষে ম্যাচে ফিল্ডিং করার সময় তিনি এই চোট পান। সেই ম্যাচে তিনি বল হাতে 4 ওভারে 44 রান দিয়ে 1 উইকেট নেন, তবে ব্যাট করার সুযোগ পাননি। চোটের কারণে তিনি আসন্ন আন্তর্জাতিক সিরিজগুলোতেও অংশ নিতে পারবেন না। আয়ারল্যান্ডের বিপক্ষে একমাত্র টেস্ট এবং ইংল্যান্ডের বিপক্ষে প্রথম টেস্ট মিস করবেন তিনি। পরবর্তী ম্যাচগুলোর জন্য তার ফিটনেস পর্যবেক্ষণ করে সিদ্ধান্ত নেওয়া হবে। সর্বশেষ বার্ষিক হালনাগাদ র্যাঙ্কিং প্রকাশ করেছে আইসিসি। এতে পুরুষদের টেস্ট এবং নারীদের ওয়ানডে দুই ফরম্যাটে শীর্ষ স্থান ধরে রেখেছে অস্ট্রেলিয়া। এছাড়া বাংলাদেশ নারী দল পাকিস্তানকে টপকে 7ম স্থানে উঠেছে। নতুন তালিকায় অস্ট্রেলিয়া প্রথম এবং দক্ষিণ আফ্রিকা দ্বিতীয় স্থানে রয়েছে। তৃতীয় স্থানে উঠে এসেছে ভারত, আর ইংল্যান্ড নেমে গেছে 4র্থ স্থানে। 5ম স্থানে রয়েছে নিউজিল্যান্ড। ইংল্যান্ডের অবস্থান নেমে যাওয়ার অন্যতম কারণ হলো আগের কিছু সিরিজ ফলাফল র্যাঙ্কিং থেকে বাদ পড়া। অন্যদিকে পাকিস্তান উন্নতি করে 6ষ্ঠ স্থানে উঠে এসেছে এবং শ্রীলঙ্কা 7ম স্থানে নেমে গেছে। আয়ারল্যান্ড র্যাঙ্কিং তালিকা থেকে বাদ পড়েছে কারণ নির্ধারিত সময়ের চেয়ে তারা পর্যাপ্ত টেস্ট ম্যাচ খেলতে পারেনি। নারীদের ওয়ানডে র্যাঙ্কিংয়ে শীর্ষ 6 দলের অবস্থান অপরিবর্তিত রয়েছে। অস্ট্রেলিয়া শীর্ষে থাকলেও তাদের ব্যবধান কিছুটা কমেছে। দ্বিতীয় স্থানে আছে ইংল্যান্ড এবং তৃতীয় স্থানে ভারত। 4র্থ, 5ম ও 6ষ্ঠ স্থানে যথাক্রমে রয়েছে দক্ষিণ আফ্রিকা, নিউজিল্যান্ড এবং শ্রীলঙ্কা। পাকিস্তানকে পেছনে ফেলে বাংলাদেশ এক ধাপ এগিয়ে 7ম স্থানে উঠেছে। আইসিসি জানিয়েছে আগামী 5 মে টি20 এবং 7 মে ওয়ানডে পুরুষদের নতুন র্যাঙ্কিং প্রকাশ করা হবে। শেষ করার পূর্বে সংবাদ শিরোনামগুলো জানাবো আরো একবার। মিরপুরে সিরিজ জয়ের লক্ষ্য টাইগারদের, রেকর্ডের সামনে লিটন। প্রথম আসরে ফাইনালে উঠে বাজিমাত করল হায়দ্রাবাদ। সূর্যবংশীকে আউট করে জেমিসনের আগ্রাসী উদযাপন ঘিরে বিতর্ক। চোটে পড়েছেন কিউই অধিনায়ক। ওয়ানডে র্যাঙ্কিংয়ে পাকিস্তানকে টপকে গেল বাংলাদেশ। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।